ভাগ্য আপনার বদলে যাবে যদি এই ভাগ্যে রহস্যটা যদি আপনি জানেন। রহস্য কেন এই কথাটা বললাম? এই ভাগ্যকে দুটো অ্যাঙ্গেল থেকে দেখা হয়। পৃথিবীর 10% মানুষ যে আমি, তারা ভাগ্যটাকে অন্য রকম ভাবে দেখে। আর পৃথিবীর 90% মানুষ যে গরিব, ভাগ্যটাকে তারা আর একরকম দেখে। যদি বলেন কেন? না, 90% মানুষ বলে থাকে যে সব কিছু আগে থেকে বিধাতা লিখে রেখেছে। ভাগ্যও নাকি আগে থেকে লেখা হয়ে আছে। আর যারা এই কথাটা বলে, তারা যখন রাস্তা ক্রস করে, তারা রাস্তা দুদিক দেখে পায়। তাহলে তারাই এই কথাটাই বললো যে ভাগ্য আগে থেকে লেখা আছে, তাহলে রাস্তা কেন দেখে পেরোবে? উচিতই নয় আপনি না দেখে পেরোবে। তার মানে ভাগ্যে কোনো কিছু লেখা ছিল না। যদি লেখা থাকতো তাহলে অবশ্যই আপনি রাস্তা না দেখে পেরোবেন। আর পৃথিবী 10% মানুষ, ওরা জানে ভাগ্যে কোনো কিছু লেখা থাকে না, ভাগ্যটা কেবল আমার হাতেই আছে। এটা আমি চাইলে যেরকম খুশি সেরকম লিখতে পারি, আর যেরকম খুশি চাইলে সেরকম তৈরি করতে পারি। কারণ ভাগ্য ছাড়া পৃথিবীর বাকি জিনিস অন্যের হাতে আছে। আমাদের জন্ম, কোন পরিবারে জন্ম নেব, আমার হাতে ছিল না। জন্মানোর পরে আমার গায়ের রং কি হবে, সেটা আমার হাতে ছিল। জন্মানোর পরে বড় হওয়ার সময় আমি ছোট থাকবো না বড় হব, সেটাও আমার হাতে ছিল না। আমি খোঁড়া হব না ল্যাংড়া হব, সেটাও আমার হাতে ছিল। বড় হওয়ার পরে আমাদের নামের সঙ্গে যে বিয়ে, সেটাও কার সাথে হবে, সেটাও আমার হাতে ছিল না। আমার সন্তান কিরকম হবে, সেটাও আমার হাতে ছিল না। আমার যোগ্যতা অনুসারে কি চাকরি কোথায় পাবো, সেটাও আমার হাতে ছিল না। সব কিছু যদি আপনি দেখেন, জন্ম থেকে মৃত্যু অবধি সব কিছু অন্যের হাতে থাকে। কেবলমাত্র একটাই জিনিস আপনার হাতে থাকে, সেটা হচ্ছে ভাগ্য। আর সেটাই আপনি অন্যের হাতে ছেড়ে দেন। স্টিফেন হকিং, নাম শুনে থাকবেন। যারা যারা নাম শোনেননি, গুগলে সার্চ করেন। পৃথিবীর মহান সায়েন্টিস্ট, বিগ ব্যাং থিওরি উনি আবিষ্কার করেন। পুরো শরীর যার বিকলাঙ্গ, সেই মানুষটা শুধু মেমোরিটাই শুধু ঠিক ছিল, আর কোনো ঠিকই নেই। চেয়ারে বসে বসে পৃথিবীর মহান আবিষ্কার করে ফেলেছে। পৃথিবীর 90% মানুষ ভাগ্যকে বিশ্বাস করে, 10% মানুষ ভাগ্যকে তৈরি করতে বিশ্বাস করে। আপনি যেদিন ভাগ্যকে তৈরি করতে বিশ্বাস করবেন, সেদিন পৃথিবীর 10%